মুসা আলাইহিস সালাম একবার কোথায় যাচ্ছিলেন, যাইতে যাইতে হঠাৎ করে দেখেন আশেপাশে অনেক পাথর, পুরোটা কালা মোটা সাদা, মনে হয় রকমের পাথর পড়ে আছে, কিন্তু মাঝখানে সাদা রকমের পাথর, যে পাথরটা স্বাভাবিক দেখা যায় না। মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়িয়ে গেলেন, আর চতুর্দিকে কত পাথর, এই পাথরের যদি সাদা পাথর মাথায় সুন্দর পাথর আসে থেকে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা মুসার কাছে ওই পাঠিয়ে বলেন, মুসা তুমি এই হাজার পাথরের ভিতরে এই সাদা পাথরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, এত সুন্দর পাথর, তুমি পাথর দেখে শুধু আশ্চর্য হয়ে, পাথরের ভিতরে কি আছে এটা তুমি দেখো নাই, তোমার হাতের আশা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে পাথরে আঘাত করো, কিন্তু আশ্চর্য পাথরটা ভেঙে গেল, আরেকটি স্তর বিশিষ্ট আরেকটি পাথর বের হলো, দেখতে এটা থেকে আরো সুন্দর। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলে মুসা আশ্চর্য হয়ে আবার লাঠি মারো, পাথরটা আবার লাঠি মারো, পাথর ভেঙে গেল, আরেকটা দ্বিতীয় আরেকটা পাথর বের হলো। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ প্রথমে বাড়ি মারলেন, এই সুন্দর পাথর বাড়ি মারলাম, দেখে আরেকটি বের হলো, যেটা আরো সুন্দর, ওটাতে বাড়ি মারলাম, আরেকটা পাথর বের হলো, সেটা আরো সুন্দর। এবার কি সুন্দর, আল্লাহ বলেন মুসা আবার লাঠি মারো। মুসা আলাইহিস সালাম তার আশা লাঠি দিয়ে আবার লাঠি বের হলো, পাথরের সাথে সাথে পাথরটা উঠে গেল, পাথরের থেকে কালা একটা পোকা বের হয়েছিল, আর বলতেছিল সুবহানাল্লাহি ওয়া ইয়াসমাউ কালামি, সুবহানাল্লাহি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়াকুলুনি। ছোট্ট পিপিলিকা দাঁড়া ছিল, আর দাঁড়ানি পাথরের মাঝখান থেকে বের হয়েছিল, আর প্রশংসা করতেছিল বাপরে জন্য, বলতেছিল সুবহানাল্লাহি, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে দেখেন, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে পাথরের ভিতরে চারিস্তর পাথরের ভিতরে রেখে পাঠান, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে কখনো ভুলে নাই, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে স্মরণ করে। এই কথা বলতে বলতে পাথরটা বের হয়েছিল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ কেমন কারিশমা, চারিস্তর পাথরের ভিতরে কালা একটা পিপিলিকার মতো ছোট্ট একটি পোকা, যে পোকার মধ্যে দানা, আবার সে তোমার প্রশংসা করতেছিল, আল্লাহ কেমন কারিশমা। আল্লাহ তাআলা বললেন, মুসা আশ্চর্য হলো না, আশ্চর্য হলো না, রাজ্জাক আমি, মালিক আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি চার স্তর বিশিষ্ট পাথরের ভিতরে কালা একটা পিপিলিকা একটা পোকাকে যদি আমি বসে করতে পারি, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি যদি আমাকে স্মরণ করে, আমি কখনো করি না, সেটা বিপদে পড়ুক না কেন, আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহর সাথে সাথে তাকে বিপদ থেকে উদ্ধার করে নেই। বুখারীতে আছে, দুই আপনি আল্লাহর জন্য যদি প্রকাশ করেন, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করেন, আল্লাহ যত মহাবিপদে এমনি করেন না, আল্লাহ আপনাকে বলবে না। মানুষের আমরা যারা আছি, আমাদের সবচেয়ে বড় বিপদ দুনিয়াতে টাকা নাই, এটা বিপদ নয়, সম্পদ নাই, এটা বিপদ নয়, সন্তান নাই, এটা বিপদ নয়, মেয়ে নাই, এটা বিপদ নয়, আমার স্ত্রী নাই, এটা আমার বিপদ নয়, আমার ঘর নাই, এটা আমার বিপদ নয়, আমার ক্ষমতা নাই, টাকা নাই, কিচ্ছু নাই, এটা আমার জন্য বিপদ নয়। আমার জন্য সবচেয়ে বড় বিপদ হলো আমার গুনাহ, আমার সবচেয়ে বড় বিপদ। যেই গুনাহ আমাকে দুনিয়াতে অপমান লাঞ্ছনা করবে, যেই অপরাধ আমাকে কবরে শাস্তির ব্যবস্থা করবে, যেই গুনাহ যেই অপরাধ আমাকে ফুলসিরাতে করে দিবে, যেই গুনাহ যেই অপরাধ আমাকে মিজানের পাল্লায় রাখতে দিবে, যেই গুনাহ যেই অপরাধ আমাকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে নিক্ষেপ করে দেবে, এটা হলো সবচেয়ে বড় বিপদ। সন্তান নাই, এটা আমার বিপদ না, দুনিয়ার কিছু নাই, তাতে আমার কিছু নেই, এটা আমার বিপদ না, আমার বিপদ হলো আমার গুনাহ, সবচেয়ে বড় বিপদ হলো আমার গুনাহ। সুতরাং আমি গুনার সাগরে পড়ে গেছি, মহাবিপদে পড়ে গেছি, আল্লাহ আমি গুনার সাগরে পড়ে গেছি, তুমি কি আমাকে উদ্ধার করবে না? তুমি কি আমাকে উদ্ধার করবে না? আল্লাহ বলেন, বিমান সবার অপরা বান্দাকে ধৈর্য ধরা, অপরাধে তুই বিপদে পড়ে গেছিস, ধৈর্য ধরা, আমার কাছে নকশান কথা, আমি আল্লাহ আমি আল্লাহ মাফ করে দেব, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব। বুখারীতে আছে, রাসূল বলেন, একবার তিন ব্যক্তি ঘর থেকে বের হলো, তিন বন্ধু ঘর থেকে বের হলো সফর করার জন্য। কোথায় যাবে? ঘর থেকে বের হলো,
সে যে সময় সে বের হয়েছিল দিনের অবস্থা ভালো ছিল, কিছু দূর যাওয়ার পর সুন্দর বৃষ্টি শুরু হইল। আকাশে আকাশে এখন যদি রাস্তা চলতে থাকি, পাহাড় পর্বতের সেই মাঝখান দিয়ে যদি যেতে থাকি, বৃষ্টিতে ভিজে যাব। সুতরাং এই তিনটি পাহাড় দেখা যায়, পাহাড় থাকবে একটি গুহা আছে, কমপক্ষে এই গুহাতে আশ্রয় নেই। বৃষ্টি থেকে মেলে চলে যাব। তিন বন্ধুর কথায় একসঙ্গে গুহার ভিতরে যখন প্রবেশ করলো, মুসলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে উপর থেকে বিশাল একটি পাথরের চটা এসে করে পুরো গুহার মুখটা বন্ধ করে দিল। এমন বিপদ পাহাড়ের গুহার ভিতরে যখন তারা বৃষ্টি থেকে আশ্রয় নিয়ে গুহার ভিতরে যখন প্রবেশ করলো, একটি পাথর, বিশাল একটি পাথর এসে গুহার মুখ আটকিয়ে দিল। যে তিনজনের পক্ষে ধাক্কা দিয়ে সেই পাথর সরানো সম্ভব ছিল। ইমাম বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানি, বুখারী শরীফের ভাষ্যকার ইবনে হাজার আসকালানি লেখেন, এই পাথরটা এতই বড় ছিল, এতই বড় ছিল, তিনজন নয়, যদি 3000 মানুষও সেই গুহার ভিতরে দেখতো, ধাক্কিয়ে সরানোর মতো সম্ভব তাদের ছিল না। এমন বিশাল একটি পাথর দিয়ে আটকিয়ে দিল। যখন তারা তিন বন্ধু ধাপ করে বলে মৃত্যু ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই, কিন্তু তাদের বিশ্বাস ছিল আমরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছি, আল্লাহ তো দেখেছেন। তারা তিনজনে পরামর্শ করল, আমাদের জীবনের যা, জীবনের তিনজনের ভিতরে যা জীবনে তো কত আমল করেছি, ওই আমল দিয়ে আল্লাহর কাছে দোহাই দিয়ে আল্লাহ থেকে আশ্রয় চাবো। যে আমলটা শুরু করেছিলাম আল্লাহর জন্য, এই আমলটা আল্লাহর কাছে হাজিরা পেশ করে দিয়ে বলবো, আল্লাহ এই কাজটা যদি তোমার জন্যই করে থাকি, তোমার সন্তুষ্টির জন্যই যদি করে থাকি, আল্লাহ এই বিপদে, এই ভালো কাজের উশিলা করে আসলে আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। তিনজন দিয়ে জীবনে তো অনেক আমল করেছি, তবে আমার একটা আমলের কথা মনে আছে। দ্বিতীয় বন্ধু বলে আমার একটা আমলের কথা মনে আছে, তৃতীয় বন্ধু বলে আমার একটা আমলের কথা মনে আছে। তিন বন্ধু একমত হলো যে এই কাজটা পৃথিবীর কারোর জন্য করি না, একমাত্র করেছি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদের উদ্ধার করবেন। প্রথম ব্যক্তি উশিলা দিল কারানি শাইখানা বলে, প্রথম ব্যক্তি বলল আমার বৃদ্ধ আর বৃদ্ধা মা বাপ ছিল, আর আমার একটা ছাগলের ফার্ম ছিল, আমার ছাগলের সন্তান ছিল। আমি আমার বাড়ি থেকে সকালবেলা ছাগলের ফার্মে ঘুরে পাথারে চলে যেতাম, সন্ধ্যার সময় আসতাম, দুধ দহন করে আমি আমার পিতামাতাকে খাওয়াইতাম। কিন্তু একদিন রাত্রি একদিন সকালে আমি বের হয়ে গেলাম, কোনো এক কারণবশত আমি সন্ধ্যার সময় বাড়িতে আসতে পারলাম না। ছাগলের ফার্ম নিয়ে যেতে অনেক রাত হয়ে গেল। আমি তাড়াতাড়ি দুধ দহন করলাম। দুধ দহন করে আমি আমার মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম। যা দেখি আমার মা বাবা গভীর রাত অনেক হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা দুজনে ঘুমিয়ে গিয়েছে। এখন আমি চিন্তা করলাম, এই দুধ দহন করলাম, আমি দেরি করে এসেছি, আমার মা বাবা ঘুমিয়ে গেছে। এখন যদি আমার মা বাপকে ঘুম থেকে থাকে তুলে দুধ পান করায়, তাহলে আমার মা বাপের ঘুমের ডিস্টার্ব হবে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে তুই তোর ব্যক্তিগত কারণে দেরি করে এসে দুধ দহন করে খাওয়াইতে পারস নাই, তুই তোর বৃদ্ধ পিতা মাতার ঘুমের ডিস্টার্ব করেছিস, মা বাবার সাথে বেয়াদবি করেছিস, তাহলে আমার কপাল খুলে যাবে। আমি আমার পিতা মাতার সাথে বেয়াদবি করবো না, সেই জন্য ঘুমের জন্য ডিস্টার্ব না হয়, এই জন্য আমি দুধ দহন করে সারা রাত আমি আমার বৃদ্ধা পিতা মাতার শিওরে দাঁড়িয়ে থেকেছি। যে সময় ঘুম থেকে জাগবে সে সময় আমার পিতা মাতাকে দুধ পান করাইব। ওই সময় আমার সন্তানরা ক্ষুধায় তৃষ্ণায় চিল্লা ভাল্লা করতেছিল, আমাদের কাছে খেতে দাও। কিন্তু আমার পিতা মাতার থেকে আমি সন্তানদেরকে প্রাধান্য দিই নাই, কারণ আমার পিতা মাতাকে সন্তান করে যতক্ষণ আমি পিতা মাতাকে না পাবো ততক্ষণ আমি সন্তানকে এক পেয়ালা দুধ দেব না। পিতা মাতা জাগলো গভীর সকালবেলায়, যখন ফজরের আযান হয়ে গেছে, পিতা মাতা উভয় বৃদ্ধ আর বৃদ্ধা পিতা মাতার জাগলো, যে দেখে সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তান পিতা মাতা বলল, বাবা এত রাত্রে দুধের পেয়ালা কেন দাঁড়িয়েছি? সন্তান বলল, আমি আসতে দেরি হয়ে গেছে, অনেক কাজ গেছে, দুধ দহন করে আপনারা ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে তারা পেয়ালা ঘুমিয়ে পড়েছে।
সেই জন্য সারা সেটা দাঁড়িয়েছে, যে সময় যাবেন সেই সময় এমন সন্তানের কথা শুনে, এমন সন্তানের কথা শুনে পিতা পিতামাতার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাথে সাথে এমন দোয়া করেছিল ইবনে আবুল আসকারের লেখে, সেই সময় তার পিতামাতা দোয়া করেছিল, আল্লাহ যে সন্তান পিতামাতা আমাদের সম্মান দেখাই দিকে সন্তানদের সারা আমাদের শিরোমে দাঁড়িয়েছিল, আল্লাহ আমার এই সন্তানকে কখনো তুমি কঠিন বিপদ থেকে কখনো ধ্বংস করে দিও না। ইবনে আবুল আসকারের লেখে, কোন সন্তান যদি তার পিতামাতার সাথে পিতামাতাকে খুশি রাখতে পারে, সে যদি অপরাধ করে আর কিয়ামতের দিন যদি পিতামাতা বলে আল্লাহ আমার সন্তান নামাজ পড়ে নাই, মাঠে মাঠে করেছে, আমার সন্তান নামাজ করেছে বুঝি, দুনিয়াতে গুনাহ করেছে তাও বুঝি আল্লাহ, কিন্তু আমি পিতামাতাকে কখনো তারা আমাদের সাথে বেয়াদবি করে নাই। আল্লাহ রাসূল বলেন তিরমিজির হাদিস, পিতামাতা যখন খুশি হয়ে সন্তানের পক্ষে সাফাই গাইবে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ বলবেন দাদা আমি আমার হুকুম লঙ্ঘন করে সব মাফ করে দিলাম। পিতামাতার কথা শুনে ওই সন্তানের জীবনে সব মাফ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। পিতামাতা যে সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, ভুলছিলেও বিপদ নেই, কখনো বিপদ নেই, আসলে বিপদ নেই, কারণ পিতামাতা যে সন্তান সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি সৃষ্টিকর্তা রব্বুল জলিল সন্তুষ্ট। এই দোয়াটি হচ্ছে বলতেছিল আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য আমার পিতামাতার এই খেদমতটা তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি আল্লাহ, আজকে এই মহাবিপদের পাথর দিয়ে ঘোড়ার থেকে চলে পাথরকে সরিয়ে দাও। দোয়া করতে দেরি সাথে সাথে অটোমেটিক আল্লাহর কুদরতে সাথে সাথে আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন। সূর্যের আলো দেখা যায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওহুল্লাহ ইস্তাতিউন নাখরুজ, কিন্তু বের হওয়ার মধ্যে এখনো পথ পাই নাই। কমপক্ষে এতটুকু সরে গেছে, সূর্যের আলো দেখা যায়, অক্সিজেন আসছে, ঘরমাক্ত হয়ে গিয়েছিল, এখন একটু শীতলতা মনে হয়। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছিল আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোনের প্রেমে আমি এতটাই ভক্ত ছিলাম, চাচাতো বোনের আমার সঙ্গ আমি আমার চাচাতো বোনের সঙ্গ পাওয়ার আশা করতাম, কিন্তু চাচা বোনকে বারবার অফার দেওয়ার কারণে চাচাতো বোন আমার সঙ্গে সঙ্গে হওয়ার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু কোনো এক কারণবশত অভাব অনটনের কারণে আমার চাচাতো বোন আমার কাছে যখন আবদার পেশ করলো, আরে আমি বিপদে পড়ে গেছি, আমাকে কিছু অর্থ দেওয়া হতো, বুখারীতে আছে, তখন এই ব্যক্তি সুবর্ণ সুযোগ মনে করে বলতো আমি তোমাকে 120 দিনার দেবো, 120টা স্বর্ণের টাকা দেবো, কিন্তু শর্ত আছে তুমি আমার কাছে কিছুক্ষণের জন্য সঞ্চয় সঙ্গে হইতে হবে। কিন্তু বিপদে পড়ে মেয়েটাও রাজি হয়ে গেল। এবার 120টা দিনার দেওয়ার পরে মেয়েটা ছেলে চাচাতো ভাই বোন যখন নির্জন একটি জায়গায় গেল, মেয়েটা তখন বলতেছিল ভাই আমি স্বেচ্ছায় তোমার কাছে আসি নাই, আমি বিপদে পড়ে তোমার কাছে টাকা চেয়েছি, তুমি এটাকে সুযোগ করে পেলে আমার কাছে পাওয়ার জন্য অফার দিলে, কিন্তু ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো। আমরা এখানে নির্জন জায়গায় খারাপ কাজ করো, কিন্তু আল্লাহ তো দেখবেন। আমার শরীর থেকে আমি নষ্ট করবো, আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো মহর নির্ধারণ হয় নাই, আমি ইসলামী মোতাবেক প্রবর্তিত করি নাই, তুমি আমার সাথে কাজ করবো, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বেচারা বলে যখন আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার কানে আসার সাথে সাথে আমি ভয়ে প্রকম্পিত হয়ে গেছি, আমি কাঁদতেছিলাম, সাথে সাথে আমি বললাম 120 দিনার তোমাকে আমি দিয়েছি, দিয়ে দিলাম, তোমার সাথে আমি খারাপ কাজ করব না, তুমি আল্লাহর নাম নিয়েছো, তোমাকে আমি এমনি তোমার সব টাকা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে খারাপ কাজ করার থেকে আমি সরে গেলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টি তোমার ভয়ে করে থাকি, আজকে এই ঘর থেকে পাথরটা শরীরে আমাদেরকে তুমি বের করে নিয়ে দাও। রাসূল বলেন পাথরটা আরেকটু সরে গেল, ওহুল্লাহ ইস্তাতিউন নাখরুজ, কিন্তু এখনো বের হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তৃতীয় ব্যক্তি যখন দোয়া করলো আল্লাহ আমি তো জীবনে অনেক আমল করেছি, কিন্তু আমি আল্লাহর নিজের কাজের জন্য আমি কয়েকজন দিনমজুর কাজের লোক নিয়েছিলাম, সবাইকে আমি সারাদিন কাজ করার পরে বিকালে টাকা দিয়ে দিলাম, কিন্তু এক ব্যক্তি
আসলো বলে চলে গেল, আর আসলো না। আমি তার টাকাটা কি করবো? এই টাকাটা তো তার মাত্র সারাদিন কাজ করে ঘামের বিনিময়ে তার টাকা তো সে প্রাপ্য, কিন্তু সে টাকাটা নানি হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেল। এই টাকাটা কিন্তু খাওয়ানোর জন্য যায় আসবে, কারণ একজনের কষ্টের টাকা আমি কি করে খাইবো? সে যদি মজুর ছিল, এই টাকাটা দিয়ে আমি একটু উন্নতি করে ব্যবসা করি, এরপর একটি ছাগল কিনে এরপর আস্তে আস্তে এই টাকাটা আমি বাড়াইতে বাড়াইতে বিশাল একটি ছাগলের খাবার করে ফেললাম। অনেকদিন পরে সেই ব্যক্তিটি আমার কাছে এসে বলল, ভাই এত বছর আগে তোমার বাড়িতে কাজ করেছিলাম, টাকা না নিয়ে জরুরতের কারণে চলে গিয়েছিলাম, আসতে পারিনি, টাকা নিতে আমার টাকাটা নিয়ে দাও। আমি সেদিন বলেছিলাম তোমার টাকা বলতে দেখা যায় বিশাল একটা পাল, এটা নিয়ে নাও। সে বলল, আমার সাথে কি আপনি আস্তে আস্তে হাতে উঠি? আপনি কি আমার সাথে ঠান্ডা করছেন? আমি একদিন কাজ করেছি, আমার দিন টাকাটা দিয়ে দেন। আমি বলছি, না তুমি টাকা না নিয়ে যখন চলে গিয়েছিলে, সেই টাকা দিয়ে ব্যবসা করে উন্নত করে এই যে বিশাল ছাগলের পাল হয়েছে, এই ছাগলের পাল আমার না, তুমি তাড়াতাড়ি এই ছাগলের পালটা নিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বেচারা খুশিতে বাংলা হয়ে গেল। পৃথিবীতে এমন মানুষ আছে যে দিন দিন মজুরির টাকা না দেওয়ার পরে সেই টাকাটা খুশি করে ব্যবসা বাণিজ্য করে বিশাল ছাগলের পাল করে। এমন ফেরেশতা সুযোগ চরিত্রের মানুষকে এমন পৃথিবীতে আছে, খুশিতে বাংলা হয়ে ছাগলের পালটা নিয়ে এসে ছেড়ে দিলাম করতেছিল। আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আল্লাহ আজকে পাথর করে ওখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে না করতে অটোমেটিক বিশাল এই পাথরের জবাব সরে গেল, সাথে সাথে তারা বের হয়ে গেল। ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ভাষ্যকার ইসলাম ইবনে হাজার আসকালানি লেখেন, এই মহা বিপদের ভিতরে গুহার ভিতরে আটকে গিয়েছিল, ভালো কাজের উসিলা দিয়ে তিন ব্যক্তি ভালো কাজের উসিলা দিয়ে বিপদ থেকে উদ্ধার হলো। সত্যি যদি কোনো ব্যক্তি আল্লাহ সওয়াবের আশায়, ঈমানের অবস্থায় সওয়াবের আশায় আল্লাহর জন্য যদি কোনো কাজ করে, মহা বিপদে পড়লেও আল্লাহ থেকে বিপদ থেকে উদ্ধার করবে। আমি বিপদে পড়েছি, আপনি পড়েছেন, তোরা আশা করে পড়ে গেছি, আমরা একটি মাস সিয়াম করবো আল্লাহর জন্য সন্তুষ্টির আশায়। আল্লাহ আমাদেরকে মহা বিপদ জাহান্নামে যাওয়ার কারণে বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। সেজন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবছর যা হয়ে গেছে অতি কেবল তখন আল্লাহ আগামী বছর আমাদের হায়াতকে লম্বা করে দিও, সুস্থতার সাথে লম্বা করে দিও, যেন আগামী বছর আমরা রোজা রাখতে পারি, সিয়াম করতে পারি। আল্লাহ যদি আমাদের হায়াতকে মুসলমান করেন ইনশাআল্লাহ। আল্লাহ করে বুখারীতে আছে, বান্দা আমার সাথে যে ধরনের ধারণা করে আমি বান্দার সাথে সেই ব্যবহার করি। আমি ধারণা করেছি, আল্লাহ তুমি আগামী বছর রোজা রাখার সুযোগ দিও। আল্লাহ বলেন, যা তুই যখন আমার কাছে চেয়েছো তোর হায়াতকে বরকত দিলাম, যা আগামী বছর তুই রোজা রাখতে পারবি। কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো দেয় না। শোনা যে কথা বুঝাইতে